২০ ঘন্টা পার হলেও জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। এখনও ধারণা করা হচ্ছে ফলাফল প্রকাশ করতে রাত হতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কমিশনকে আলটিমেটাম দিয়েছে ছাত্র শিবির। আজকের মধ্যে ভোটের ফলাফল ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচিতে যাবেন তারা। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলছি তার সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন? বাবু, আপনি আমাদের জানাতে পারেন যে ভোট গণনা দেরি হবার কারণটা কি? তাছাড়া ক্যাম্পাসের পরিস্থিতি কেমন লক্ষ্য করছেন? সময় আপনি যেটা বলছেন যে দীর্ঘ সময় ধরেও আসলে ভোট গণনা শেষ হচ্ছে না এবং ভোট গণনা যে কয়টা নাগাদ শেষ হবে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন কেউই কোনো সঠিক বার্তা দিতে পারছে না। তবে ইতিমধ্যে আসলে যেখানে নির্বাচন কমিশনে যেখানে সিনেট ভবনে ভোট গণনা চলছে সেখানে বেশ কিছু প্রার্থী যারা সমর্থক রয়েছেন এবং প্রার্থী রয়েছেন তারা এখানে গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং এখানে তারা বিক্ষোভ করছেন এবং তারা একটি বার্তা দিয়েছেন যা হচ্ছে যে আজকের মধ্যে ভোট গণনা শেষ করতে হবে এবং তা না হলে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা বলেছে। এবং সময় আপনাকে আরও জানিয়ে রাখি, ইতিমধ্যে আসলে ছাত্র শিবির এবং হচ্ছে যে এখানে যে স্বতন্ত্র প্রার্থী প্যানেল রয়েছে এবং বাকসাসের তরফ থেকে যারা প্রার্থী রয়েছে তারা জানিয়েছেন যে এই যে ভোটের সিস্টেমটা বাধাগ্রস্ত করা হয়েছে তার জন্য তারা আসলে ছাত্রদলকে অভিযুক্ত করছে এবং সেই সাথে আসলে এখানে শিক্ষকদের যারা পোলিং এবং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তারা ভোট গণনার কাজে যারা একটু কিছুক্ষণ আগেও নিয়োজিত ছিলেন তারা বলেছেন যে এই যে অস্বাভাবিক পরিশ্রম তাদের দিক করানো হচ্ছে, যেহেতু যে এটা ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার প্রক্রিয়া আসলে ব্যালটটা করা হয়েছে, সেখানে সেই ব্যালট এখন হাতে গণনার বিষয় নিয়ে তারা অমানবিক পরিশ্রমের কথা বলছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কথা বলছেন। সেই সাথে আসলে একজন শিক্ষক আজকে সকালে ভোট গণনার সময় মৃত্যুবরণকে কেন্দ্র করে এখানে সবাই হচ্ছে যে আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে যে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা না হলে বেশ কিছু ছাত্র সংগঠন যারা প্যানেল দিয়েছে তারা বলছেন যে ওএমআর মেশিনের মধ্যে ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তবে আবার কেউ কেউ বলেছে যেহেতু হল সংসদের ভোট হাতে গোনা হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে, তাই তারা একই পদ্ধতিতে চাচ্ছে ভোট গণনা। সেক্ষেত্রে আসলে পোলিং অফিসার আরও বাড়িয়ে যাতে ভোট গণনার কাজ দ্রুত সম্পন্ন করতে পারে সেই বিষয়ে তারা জোর দিচ্ছে। না হলে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেবে। ইতিমধ্যে সিনেট ভবনের এই চত্বরে তারা জড়ো হয়েছে এবং বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখি, ভিসি সহ আসলে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন যে কমিটি রয়েছে তারা বৈঠকে বসেছেন। ইতিমধ্যে ভোট গণনার যে কার্যক্রম সেটা কোন প্রক্রিয়ায় সম্পাদন হবে সেই বিষয় নিয়ে তারা সিদ্ধান্তের জন্য বসেছে। সেই সিদ্ধান্ত না আসা পর্যন্ত পরবর্তীতে ভোট গণনা কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে কিছু সময়ের জন্য। সময় এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।